পাহাড় আমার কাছে শুধু একটা জায়গা নয়, ওরা একটা ফিলিং। ওরা কোনো কথা বলে না, কিন্তু ওরা সবচেয়ে বড় গল্পগুলো ধরে রাখে। পাহাড়ের প্রত্যেকটা হাওয়ার নিঃশ্বাস আমাদের মনকে শান্ত করে দেয়। আমি ছোটবেলা থেকেই পাহাড় ভালোবাসি। পাহাড় আমার কাছে টিচারের মতো। প্রত্যেক পাহাড়ের একটা হিস্ট্রি আছে, একটা নিজের গান আছে। ওরা যত উঁচু ততই শান্ত। ওরা আমাকে মনে করিয়ে দেয় যে নিজেকে খুঁজে পেতে হলে শান্তির মধ্যেই যাওয়া দরকার। আর ভুটানে সে কামনেস আর স্পিরিচুয়ালিটির সাথে নিজের গল্পের একটা নতুন চ্যাপ্টার শুরু হয়। ভুটানে এসে আমি শিখলাম যে লাইফে শান্তি পেতে হলে তোমাকে নিজের সাথে নিজের একটা যোগাযোগ করতে হবে। ভুটানে দাঁড়িয়ে আমার মনে হয় ওরা শুধু একটা দেশ নয়, ওরা একটা জার্নির পার্ট। আনন্দ মুভির ফেমাস একটা ডায়লগ মনে পড়ে গেল, জিন্দগি বড়ি হোনি চাইয়ে, লম্বি নেই। আমার জন্য ভুটান সেই রিমাইন্ডার যে লাইফের লেন্থ নয়, তার ডেপথ আর পিউরিটি সব থেকে বড়। আজকে আমরা আর্লি মর্নিংয়ে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম পুনাখার দিকে। পুনাখা ভুটানের হিস্ট্রির এক অন্যরকম চ্যাপ্টার। একসময় 1955 পর্যন্ত এটা ছিল ভুটানের ক্যাপিটাল সিটি। তারপর ক্যাপিটাল সিটি থিম্পু থেকে মুভড হয়। Even today, Punakha stands almost like a spiritual presence holding the very soul of Bhutan. Punakha ছিল রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল সেন্টার। এখানে ইয়ার 1953-তে ফার্স্ট ন্যাশনাল অ্যাসেম্বলি হয়েছিল। আজও উইন্টার সিজনে সেন্ট্রাল মঙ্ক বডি এখানেই থাকে, বিকজ থিম্পু থেকে পুনাখার টেম্পারেচার অনেক গরম। ভুটানের অনেক ইম্পর্টেন্ট ইভেন্টস এখানে ঘটেছে, যেমন 2011-এ ভুটানের রাজা জিগমে কেসার নামগেল ওয়াংচুক আর রানী জেতসন পেমার বিয়ের যে অনুষ্ঠান সেটা এখানেই হয়েছিল। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে এই দোচুলা পাস। এটা একটা সিরিন মাউন্টেন পাস যেটা থিম্পু আর পুনাখার মধ্যে পড়ে। তাই পুনাখা যাওয়ার রাস্তাতেই আমরা এই সাইট ভিজিট করে নিলাম। প্লাস সকাল সকাল এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগে। কি সুন্দর মেঘে ঢাকা। 3100 মিটার হাইটে লোকেটেড। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে পুরো হিমালয় দেখছি। এখানকার মেইন অ্যাট্রাকশন হলো এখানে 108টা ছোট ছোট শর্টেন, যেটা কিনা অলসো নোন অ্যাজ স্তূপা, যা দ্রুক ওয়াঙ্গুল শর্টেন্স বলে পরিচিত। It serves as a reminder of the sacrifices made by the Bhutanese soldier and is a symbol of the country's commitment to peace and stability. Dochula Pass specially reminds us of Bhutan's Raja Jigme Singhe Wangchuk's glorious victory. একটা ছোট্ট গল্প বলি, সেই সময়ে কিছু রিবেল গ্রুপ ভুটানের ভিতরে 30টা ক্যাম্প তৈরি করেছিল। সেই ক্যাম্প থেকে তারা আসাম, ইন্ডিয়াতে হামলা চালাচ্ছিল। রাজা নিজে ইনিশিয়েটিভ নিয়ে ভুটানের ভিতর থেকে তাদেরকে যুদ্ধে হারিয়ে দেন। যুদ্ধের পর 28 ডিসেম্বর 2003-তে রাজা থিম্পু ফিরে আসেন। 2-3 বছর আগে এখানে কিছু স্টুপিড টুরিস্ট এসে এই স্তূপার উপরে দাঁড়িয়ে ফটো তুলেছিল। তারপর থেকে এই ম্যান্ডেটরি গাইড হায়ার করার পলিসিটা রাজা ইমপ্লিমেন্ট করেন গোটা ভুটানে, সো দ্যাট টুরিস্টরা নোয়িংলি অর আননোয়িংলি কোনো মাউন্টেন্স বা এরকম কোনো আর্কিটেকচারের ডিসরেসপেক্ট বা ডিস্ট্রাকশন না করতে পারে। এখানে অনেকেই মেডিটেশন করে। ইনফ্যাক্ট আমার মনে হয় মেডিটেশন করার জন্য পারফেক্ট জায়গা এটা। বাট যা ক্রাউড দেখলাম, মেডিটেশন কিভাবে করে সেটাই বুঝলাম না। ভুটানের একটা কথা আছে না, দোচুলা ইজ নট জাস্ট আ পাস, ইটস আ পজ। মানে হলো এখানে আসলে মানুষ তার নিজের সাথে থেমে যাওয়ার একটা সুযোগ পায়, বেসিকলি নিজের ইনার সাইলেন্সটা খুঁজে পায়।
নেক্সট আমরা রওনা দিলাম রিভার রাফটিংয়ের জন্য। রিভার রাফটিংয়ের জন্য উই চোজ মোচু রিভার, উইচ ইজ দ্য মাদার অর ফিমেল রিভার। রাস্তায় যেতে যেতে গাইড আপনাদের পোচু, উইচ ইজ দ্য ফাদার অর মেল রিভারও দেখিয়ে দেবে। Now why we chose Mochu River is because it's very calm and gentle with 9 or 10 rapids. আমাদের মতন বিগিনার্সদের জন্য এটাই ঠিক আছে। যারা এক্সপার্ট অ্যান্ড ওয়ান্টস মোর থ্রিলিং এক্সপিরিয়েন্স দে ক্যান অলসো চুজ পোচু রিভার। স্পেশালি ইফ ইউ আর গোয়িং উইথ চিলড্রেন, আমি বলবো মোচু রিভার বেটার হবে আপনাদের জন্য। রিভার রাফটিংয়ের জন্য ফুল বোটটা বুক করতে হয়। আমাদের সাথে আমাদের গাইডও গেছিল রিভার রাফটিংয়ে। উই পেড 10,000 rupees for the entire rafting. চেঞ্জ করার জন্য দে হ্যাভ সেট আপ স্মল টেন্ট। আপনি চেঞ্জ করে ড্রেস কারে রেখে দেবেন। আপনার যে ড্রাইভার থাকবে সে কার নিয়ে এন্ড স্পটে পৌঁছে যাবে বাই দ্য টাইম ইউ রিচ দ্য এন্ড স্পট। দেন ওখানে আপনি আবার 5 বা 10 রুপিস দিয়ে আবার শুকনো জামা কাপড়ে চেঞ্জ করে নিতে পারেন। Okay, hello guys. Hi. You guys enjoying? Yes, of course we are enjoying. If not, you can enjoy more. Jump, okay? And enjoy more. No. We don't do swimming. All good. Good, all good. Yeah. রাফটিং করতে Can you করতে hold this একটা for a পয়েন্ট while? এলো যেখানে স্ট্রিম একদম কাম, অ্যাজ ইফ আমরা জাস্ট ফ্লোট করছি। নো প্যাডলিং ওয়াজ রিকোয়ার্ড। তখন গাইড বলল যে আমরা চাইলে বোট থেকে নিচে নামতে পারি, বাট উই ওয়ার হার্নেসড সিকিউরলি উইথ দ্য এজ অফ দ্য বোট। আমি আর তন্ময় তো ফার্স্টে খুব ভয়ে নামলাম, বাট ওয়ান্স আর ফিট টাচ দি কোল্ড ওয়াটার, ওয়াও হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। অ্যাজ ইফ এর থেকে বেশি কিছু লাইফে আর চাইতে পারা যায় না। মনে হচ্ছিল এরমই যদি থেকে যায় সারা জীবন। Titanic Koala pose. Okay. Nice. वो वीडियो था, ओके वीडियो लेटर ऑन फोटो बना सकते हैं आप लोग। तो बाद में मैं सर भिगाने का आइडिया है मेरे पास, ओके? सर भिगाना पड़ेगा थोड़ा थोड़ा, कर सकते हैं। Yes, और swimming. इसको swimming आता है। সুন্দর একটা জায়গা জানেন তো, লাইফে একবার অ্যাটলিস্ট এটা এক্সপিরিয়েন্স করা। सो वहाँ पे लाइक आगे रॉयल गार्डन है, ओके? रॉयल गार्डन, रॉयल का गार्डन है वहाँ पे। Royal Family's Garden. या Okay. আমরা প্রায় যখন এন্ড স্পটের কাছাকাছি তন্ময়কে একটু মোটিভেট করে সুইম করে যেতে বললাম আমরা সবাই। ভালো এন্ডিং হবে রাফটিংয়ের। আর দেখুন এন্ডটা কীরকম হলো। You can do it. Oh, you can do it. All the best. Done. हाँ, better. কি? তো হেলমেটটা খুলে দে, হেলমেট খুলে দে। Nothing will happen, জানা। All the best, হবে। You can do it. Yes. हाँ। রাফটিংয়ের পর উই অল ওয়ার ভেরি টায়ার্ড, সো আমরা দ্য ফেমাস পুনাখা সাসপেনশন ব্রিজটা ক্রস করে লাঞ্চ করতে এলাম এই একটা ছোট্ট রেস্টুরেন্টে। এই সাসপেনশন ব্রিজটা হলো ভুটানের লংগেস্ট সাসপেনশন ব্রিজ, যার লেন্থ 180 মিটার। এই ব্রিজ থেকে পুরো পোচু রিভারটা দেখা যায়, আর এই সুন্দর ভ্যালির একটা স্পেকটাকুলার ভিউও পাওয়া যায়। ফটোশ্যুটের জন্য এটা একটা পারফেক্ট স্পট।
because of the stunning background. এই অ্যানশিয়েন্ট সাসপেনশন ব্রিজের হিস্ট্রি জানার জন্য আমাদের চলে যেতে হবে ইয়ার 1637 যখন পুনাখা ছিল ভুটানের ক্যাপিটাল সিটি আর তার গোল্ডেন এজ চলছিল। এই ব্রিজটাকে বলা হয় যে এটা বিল্ড করেছিলেন গ্রেট আর্কিটেক্ট আর আয়রন ব্রিজ বিল্ডার থ্যাংটন গ্যালপো। টাইমের সাথে সাথে এই সাসপেনশন ব্রিজের অনেক রেনোভেশন হয়েছে আর এটাকে অরিজিনালি বিল্ড করা হয়েছিল পুনাখা জংকে কানেক্ট করার জন্য। সিঙ্গানা, সামদিংখা আর সাংখা নামের ছোট ছোট ভিলেজেসের সাথে, যেগুলো ছিল পচু রিভারের অন্য সাইডে। ট্রেডিশনালি এই ধরনের ব্রিজেসগুলো গ্রামের মানুষের জন্য এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার প্রাইমারি মিনস। লাঞ্চ হয়ে গেছে, চলুন আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো পুনাখা জং। যেহেতু এটা জং, আগেই বলে রাখি এখানে কিন্তু আইদার ট্রেডিশনাল অর ফুল লেন্থ ক্লোথস পরে ঢুকতে হবে, আদারওয়াইজ দে উইল নট অ্যালাউ ইউ টু এন্টার। নো স্কার্টস অর হাফ ট্রাউজার্স আর অ্যালাউড ইনসাইড দ্য টেম্পলস। আগের নাম ছিল পুংতাং জিছেন পোত্রাং জং, মানে দ্য প্যালেস অফ ব্লিস অর গ্রেট হ্যাপিনেস। পুনাখা জং বানানো হয় 1637 ইয়ারে। এটার লোকেশন চুজ করেছিলেন ভুটানের ফাউন্ডার জাবদ্রুক নোয়াং নামগেল। পুনাখা জং প্রাউডলি বলে যে এটা হলো ভুটানের সেকেন্ড ওল্ডেস্ট আর সেকেন্ড লার্জেস্ট জং। এই জং হলো দ্রুপ্পা লিনিয়েজ অফ কাগিউ স্কুল অফ বুদ্ধিজমের একটা অংশ। This structure shows Bhutan's world-class architecture আর finest craftsmanship. আশ্চর্য কথা হলো ভুটানিজ আর্কিটেকচার ইন্সপায়ার করেছে দুনিয়ার অনেক বিল্ডিং ডিজাইন, ইনক্লুডিং ইউএস এর ইউটেপ ইউনিভার্সিটি, যেটা টেক্সাসে, ওর পুরো ক্যাম্পাসটা। এর জন্য পুনাখা জংকে বলা হয় ভুটানের মোস্ট বিউটিফুল জংসের মধ্যে একটা আর ট্যুরিস্টদের সবচেয়ে বেশি ভিজিটেড প্লেস। জংটা হলো 6 স্টোরি স্ট্রাকচার, মাঝে একটা সেন্ট্রাল টাওয়ার আছে, সিচুয়েটেড অ্যাট অ্যান এলিভেশন অফ 1200 মিটার অর 3900 ফিট। এই স্ট্রাকচারগুলো বানানো হয়েছিল র্যাম্পড আর্থ, স্টোনস আর উড দিয়ে, মানে কাঠ দিয়ে। জংটা 180 মিটার লং আর 72 মিটার ওয়াইড, আর এটার মধ্যে আছে 3টে কোর্টইয়ার্ডস, যা ইউজুয়ালি অন্য জংগুলো থেকে আলাদা, কারণ বেশিরভাগ জংয়ে থাকে শুধু 2টো কোর্টইয়ার্ডস। নর্দার্ন কোর্টইয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেটিভ হাব, এখানে আছে একটা লার্জ হোয়াইট স্তূপা আর একটা বোধি ট্রি। থার্ড কোর্টইয়ার্ড হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে আছে একটা মেইন টেম্পল আর ন্যাশনাল ট্রেজার্স, কিন্তু এখানে এন্ট্রি স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড, শুধু লামা, কিং আর চিফ অ্যাবট অ্যাক্সেস করতে পারেন। এখানে নাগিউল বাম টেম্পলের মধ্যে প্রিজার্ভড আছে অরিজিনাল কঞ্জুর ভলিউম, যা হলো গোল্ডেন হোলি বুক অফ দ্রুপ্পা স্কুল অফ থট। পুনাখা জং ছিল ভুটানের সেন্ট্রাল সিট অফ গভর্নমেন্ট মিড 1950s পর্যন্ত। তারপর 1955 সালে ক্যাপিটাল শিফট হয়ে যায় থিম্পুতে। আজকেও এটাকে ইউজ করা হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হিসাবে, আর এখানে রয়েছে অনেক রিলিজিয়াস রেলিক্স।
1939 আর 1944-এ টিবেটানরা অ্যাটাক করেছিল পুনাখা জংয়ে, কিন্তু ভুটানিজ ডিফেন্ডার্স সাকসেসফুলি প্রোটেক্ট করতে পেরেছিল। সেই জায়গায় একটা কো-মেমোরেটিভ চ্যাপেল বিল্ড করা হয়, যা টিবেটানদের হাতে থেকে সিজড আর্মসকে প্রিজার্ভ করে। 1744 থেকে 1763 পর্যন্ত জং এনলার্জ করা হয় শিরাব ওয়ামচুকের শ্মশানে, কিন্তু তারপর মাল্টিপল ফায়ার্স লাইক উইদিন 1750 থেকে 1849 আর একটা আর্থকুয়েক 1987-এ জং পুরো ড্যামেজ করে দেয়। তারপর জংকে অনেকবার রিবিল্ড করা হয়েছে। এই পুনাখা জংয়ের এন্ট্রি ফি হলো 500 ইন্ডিয়ান রুপিস। গাইড আপনাদের এই জংয়ের আরও হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স জানাবে, যেটা শুনলে আপনি নিজে আরও অবাক হয়ে যাবেন। চলুন, আমাদের আজকের মতন সাইট সিইং এখানেই শেষ। এবার আমরা চললাম আমাদের হোটেলের পথে। আমরা জাস্ট আজকের রাতটাই এখানে থাকবো, কালকে আবার আর্লি মর্নিং পারোর দিকে রওনা দেব। হোটেলের ডিটেলস আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যান্ড আমাদের ফুল আইটেনারি জানার জন্য আমাদের ডিএম করতে পারেন। এটার ডিটেলসও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের খুব ইচ্ছা একটা হাইপারল্যাপস নেওয়ার, ভালো ওয়েদার কন্ডিশন পাচ্ছিলাম না সারাদিনে। ফাইনালি হোটেলে গিয়ে আমরা এইটা পেলাম।